গতরাতে গ্রেফতার সাবেক রেলমন্ত্রী নুরুল কবির সুজন ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে সিএমএম আদালতে নেওয়া হয়েছে। একই আদালতে নেওয়া হয়েছে সাংবাদিক শ্যামল দত্ত এবং মোজাম্মেল বাবুকেও। এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের সহকর্মী নুরনবী সরকার অপেক্ষা করছেন। নুরনবী, তাদের এজলাসে তোলা হয়েছে কিনা একটু বিস্তারিত জানাবেন, এবং 4 জনকেই তো নেওয়া হয়েছে, কার কদিনের রিমান্ড চাওয়া হচ্ছে? 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে 3 জনের। রমনা মডেল থানার একটি হত্যা মামলায়, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক আসামি রয়েছেন। সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু এবং ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। আর নুরুল ইসলাম সুজন, সাবেক রেলমন্ত্রী, তাকে এখনও আদালতে তোলা হয়নি। জানতে পেরেছি তাকে আনা হয়েছে, গারদে রয়েছে, এবং তাকেও একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, কিন্তু তার রিমান্ড চাওয়া হয়েছে এরকম আমরা এখনো পর্যন্ত শুনিনি। তাকে এখনো পর্যন্ত আদালতে তোলা হয়নি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এছাড়া এই 3 জনের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সেই আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হবে। 3 জনকে, শাহরিয়ার কবির, মোজাম্মেল হক বাবু এবং শ্যামল দত্ত, 3 জনকে এরই মধ্যে করা পুলিশি পাহারার মধ্য দিয়ে আদালতে তোলা হয়েছে। সিএমএম আদালতের 2য় তলায় 28 নম্বর কোর্টে। সেই কোর্টে সিএমএম আদালতের একজন ম্যাজিস্ট্রেট, তিনি তাদের রিমান্ড শুনানি করবেন। সেখানে 2 পক্ষেরই আইনজীবীরা রয়েছেন, তাদের উপস্থিতিতে শুনানি হবে। সেখানে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। এখন শুনানি অন্তে কয়দিনের রিমান্ড দেয় সেটি হচ্ছে আমাদের অপেক্ষা করতে হবে সেই আদেশের জন্য। আর আদালত এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পুলিশের সদস্যরা তো রয়েছেনই। সব কিছু মিলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা অথবা মোব যেন না ঘটে, সে কারণে হচ্ছে সাধারণ বিচার প্রার্থী যারা রয়েছেন তাদেরকে এক ধরনের বলা চলে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সেখানে যাওয়া আসা করতে হয়েছে। এবং সিএমএম আদালতের 2 পাশে যে গেট রয়েছে সেই গেটগুলো কিন্তু বন্ধ করা হয়েছে, এবং তাদেরকে বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে এবং হেলমেট পরানো হয়েছে, হাত করা পরানো হয়েছে। তবে শাহরিয়ার কবিরকে হাত করা পরানো হয়নি। তিনি এমনিতেই শারীরিকভাবে একটু নাজুক অবস্থায় রয়েছেন বয়সের কারণে। আমরা জানতে পেরেছি যে সাংবাদিক মোজাম্মেল বাবু, তিনিও ক্যান্সারের পেশেন্ট, এবং তার ওষুধপত্র গতকাল ডিবি অফিসে দেওয়া হয়েছে। তার চিকিৎসা প্রয়োজন, পরিবারের পক্ষ থেকে এরকম বলা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে রিমান্ড আবেদন করা হয়েছে, এবং তাদের যদি রিমান্ড দেয় তাহলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি পাবে। একই সঙ্গে এই সাংবাদিকদের পক্ষ থেকে কিন্তু জামিন আবেদনও করে রাখা হয়েছে। সেই আবেদনের উপর শুনানি হবে। তো জামিন মঞ্জুর হবে কিনা সেটি আসলে আদালত সিদ্ধান্ত নেবেন। তবে এই ধরনের যে মামলাগুলো হয়েছে, আমরা গত কয়েকদিনে যেরকম দেখেছি, সেখানে শুধুমাত্র একজন ব্যতিক্রম যে জামিন পেয়েছেন, আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির একাংশের তিনি নেতা এবং সাবেক মন্ত্রী তিনি ছিলেন। তো তিনি বাদে বেশিরভাগ লোকের ক্ষেত্রেই জামিন নামঞ্জুর হয়েছে, এবং রিমান্ডে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং দফায় দফায় রিমান্ড দেওয়া হয়েছে। দেখেছি আনিসুল হক বা সালমান এফ রহমান, পুলিশের কর্মকর্তারা, সাবেক আইজিপি, বরখাস্তকৃত সেনা কর্মকর্তা, এরকম সবাইকে আমরা যেরকম দেখেছি যে তাদের আসলে রিমান্ড মঞ্জুর হয়েছে। তো ধরেই নেওয়া হয় যে তাকে হয়তো বা রিমান্ড দেবে, কারণ এই সমস্ত মামলায় আসলে এই ধরনের কোর্ট থেকে জামিন দেওয়ার নজির খুবই সীমিত। এখন হয়তো উচ্চ আদালতে তারা যেতে পারবেন। সব কিছু মিলিয়ে এখন আদালতের শুনানি এবং আদেশ, সেটির অপেক্ষা করতে হবে। তাদেরকে আদালতে তোলা হয়েছে 3 জনকে, শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু এবং শাহরিয়ার কবিরকে। আদালতে তোলা হয়েছে এবং শুনানি চলছে। ধন্যবাদ আপনাকে বিস্তারিত জানানোর জন্য।